আপনারা অনেক সময় রাজমোহনী কিনতে চান বা নিতে চান, কিন্তু কিছু কিছু মানুষের কথা আলোচনা শুনে বলেন যে ভাই এটার ভিতরে কি কুফুরি কিছু থাকে কিনা বা শিরক কিছু হবে কিনা। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমত তাজমহল জেমস ওয়ার্ল্ড পক্ষ থেকে। আজকে আমার আলোচনার বিষয় হলো নজরবন্দি রাজমোহনী কবচ। অনেকেই বলে থাকেন এটা শিরক বা কুফরি কিছু থাকে। এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব, আমার সাথেই থাকবেন, আমার ভিডিও সম্পূর্ণ দেখবেন। দেখেন, আপনারা অনেক সময় রাজমোহনী কিনতে চান বা নিতে চান, কিন্তু কিছু কিছু মানুষের কথা আলোচনা শুনে বলেন যে ভাই এটার ভিতরে কি কুফুরি কিছু থাকে কিনা বা শিরক কিছু হবে কিনা। দেখেন, আল্লাহর অশেষ রহমতে নজরবন্দি রাজমোহনী কবচ আজকে নতুন না। এটা প্রাচীন যুগ থেকে বহু নবী, সাহাবী, ওলি আউলিয়ার সাধক লোকেরা ব্যবহার করছে বা ব্যবহার করে আসছে। সম্পূর্ণ এটার ভিতরে আল্লাহর সম্পূর্ণ কুদরতি জিনিস থাকে, আল্লাহর নেয়ামত জিনিস থাকে, কিন্তু এগুলো তো আপনাকে ভিডিওতে বলাটা সম্ভব হয় না। এগুলি চোখে দেখা জিনিস। তাই দেখেন, অনেকে দেখে না, জানে না, শোনে না, আর কিছু লোক আছে শুনে কথা বলে কিন্তু দেখে নাই। তাই নজরবন্দি রাজমোহনী কবচ আল্লাহর কুদরতি জিনিস দেয়া সম্পূর্ণ এটা করা হয়। কারণ অনেকে আছে রাজমোহনী বলে বিক্রি করে আংটি, বা কেউ বলে ছোট ছোট কবচ। এগুলি রাজমোহনী না। এই রাজমোহনীর ভিতরে আল্লাহর অনেক নেয়ামত জিনিস এবং আল্লাহর কালাম থাকে। যেখানে রাজমোহনীর ভিতরে আল্লাহর অশেষ রহমত জিনিস থাকে এবং আল্লাহর কালাম থাকে, যেটা কোরআনের থেকে কালামের মাধ্যমে একমাত্র এই নজরবন্দি রাজমোহনী কবচ তৈরি করা হয়। তা সেখানে অনেকে বলে থাকেন যে কুফরি বা শিরক থাকে। কিভাবে থাকে বলেন? যেখানে আল্লাহর কালাম কোরআনের মাধ্যমে আয়াত লিখে এখানে দেওয়া হয়, সেখানে শিরক কোন জিনিসটা এখানে ঢুকতে পারে এবং কুফরি কোন জিনিসটা ঢুকতে পারে? আপনারা কি বিচার এবং বিশ্লেষণ করেছেন? হ্যাঁ, কিছু মানুষ আছে যারা হিন্দু শাস্ত্রের লোক আছে, বা হিন্দু শাস্ত্রে যারা কবিরাজি করে বা লেখালেখি করে, অনেক হিন্দু শাস্ত্রের বই আছে, তারা এটা উল্টাপুল্টা লেখে অনেক মানুষকে দিয়ে থাকে। সেইটা পড়লে হয়তো আপনি বুঝে লেখে বা না বুঝে লেখে, সেটা পড়লে আপনার সমস্যা হতে পারে, আল্লাহ না করুক। এখন কিছু লোক আছে আংটি দেখায়, আংটি পানির মধ্যে চুপ দিলে কালার হয়, আবার হাতে দিলে বিভিন্ন কালার দেখায়, আবার পিতলের উপরে খোদাই করে তারপরে বিক্রি করে বিভিন্ন জায়গায়, হাটে, বাজারে, মাজারের সামনে, বা কেউ চেম্বার নিয়ে বসে আছে বা কোনো দোকানপাটে বিক্রি করে এই আংটি। এগুলো তো নজরবন্দি রাজমোহনী না। এটার ভিতরে কি থাকবে আর কি দিবে আর কি উপকার পাবেন? যেটা অরিজিনালি নজরবন্দি রাজমোহনী কবচ, সেটা ভিতরে অনেক কিছু থাকে, এরকম বড় হবে, তো সেটার ভিতরে অনেক কিছু দেওয়া হয়। তো এটা না দিয়ে যদি শুধু আংটি দেন, তো সেটা রাজমোহনী হয় কিভাবে? কারণ আল্লাহ পাকে নিজেই বলেছে সূরা আর-রহমানে যে 18,000 মাখলুকাত যাহাই সৃষ্টি করিয়াছি বান্দা তোমার মঙ্গলের জন্য। আমার সৃষ্টির কোন জিনিস কি তুমি অস্বীকার করো? সবই তো আপনার কাজের জন্য। তো কোনটা শিরক হলো আর কোনটা নাজায়েজ হলো আর কোনটা কুফরি হলো বলেন? এখন কেউ বুঝা বলে আর কেউ না বুঝা বলে, এবং কেউ দিয়া বলে কেউ না দিয়া বলে, কেউ বুঝা ব্যবহার করে কেউ না বুঝা ব্যবহার করে, আর কেউ হয়তো না দেখে না শুনেই বলে যে ভাই এটা কি শিরক না কুফরি। তো দেখেন, এটা ধারণ করলে বিভিন্ন ধরনের এটার ভিতরে যে গুণাগুণ জিনিসগুলো দেওয়া হয়, অনেক ফজিলত, অনেক রহমত পাবেন। কারণ এটার ভিতরে সম্পূর্ণ আল্লাহর কুদরতি জিনিস, মঙ্গলের জন্য আল্লাহ পাকে এটা নাজিল করছে পৃথিবীতে বান্দার জন্য। নবী, সাহাবীরা, ওলি আউলিয়া, গাউস কুতুবরা এটা ব্যবহার করছে। তো ব্যবহার করলে ব্যবসা বাণিজ্য উন্নতি, চাকরি বাকরি ক্ষেত্রে উন্নতি, পারিবারিক অশান্তি, কালো জাদু, বিভিন্ন ধরনের মানুষকে ক্ষতি করে, সেগুলি থেকে মুক্তি পাবেন। আদার্স অনেক ধরনের কাজ করে এটা। এগুলো বলে শেষ করা যাবে না। আসলে আপনারা দেখলে, বই পুস্তক দেখলে বুঝতে পারবেন যে এটা কি জিনিস, আসলে কি এটা কি। তো দূরের থেকে অনেকে মন্তব্য করবেন না রাজমোহনের উপরে। রাজমোহনী খুবই ভালো জিনিস, ব্যবহার করলে খুবই উপকার আছে, ব্যবহার করবেন, ফলাফল পাবেন। তা আপনারা সতর্ক হয়ে সতর্ক লোকের কাছে যাবেন, ভালো লোকের কাছে যাবেন। এই জাদু দেখায়, এই আপনার ম্যাজিক দেখায়, তাদের কাছে যে রাজমোহনী পাবেন না, সাবধান। আপনারা ভালো লোকের কাছে যা নজরবন্দি রাজমোহনী কবচ ধারণ করবেন, অবশ্যই ফলাফল পাবেন ইনশাআল্লাহ। তা আজকে আমি নজরবন্দি রাজমোহনী কবচ, অনেকে বলে থাকেন শিরক বা কুফরি, নাজায়েজ সেটা বলে থাকেন, এই বিষয় নিয়ে সামান্য কিছু আলোচনা করলাম। পরবর্তীতে অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভ হোক আপনার ভাগ্য। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন।
আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। শুভ হোক আপনার ভাগ্য।